হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আপনাদের আমি এর আগের ভিডিওগুলোতেই জানিয়েছিলাম যে এ মাসের মধ্যেই নোটিফিকেশান এবং ইন্টারভিউ হয়ে যেতে পারে। সেই ইন্টারভিউর নোটিশই বেরিয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের যে পরীক্ষাটা 1 তারিখে হয়েছিল সেটা রেজাল্ট আউট হয়েছে এবং ইন্টারভিউয়েরও নোটিশ সাথে সাথে দিয়ে দিয়েছে। সেই রিলেটেড তথ্য আপনাদের আমি জানাবো আজকে ডিটেলস, এবং এই রিলেটেড তথ্য কারো জানার দরকার থাকলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর নতুন যারা আছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই রিলেটেড বিভিন্ন ভিডিও তথ্য আপনারা এই চ্যানেলে পাবেন। তো যেটা হচ্ছে ইন্টারভিউ, যেটা নোটিশ দিয়েছে, ইন্টারভিউ হবে হচ্ছে 18/9/2024 থেকে, তার মানে আগামী বুধবার থেকে 21/9/2024 অর্থাৎ শনিবার পর্যন্ত, বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন হবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে 23/9/24 থেকে, মানে তার পরের সপ্তাহে সোমবার থেকে 28 তারিখ পর্যন্ত, তার মানে শনিবার পর্যন্ত। এই দুটো সপ্তাহে টোটাল ইন্টারভিউ কমপ্লিট হবে। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে, আচ্ছা, ইন্টারভিউয়ের জন্য যে কল লেটারটা সেটা ওয়েবসাইট থেকে এখনও আপলোড করেনি, আগামীকাল হয়তো আপলোড করে দেবে। আপনারা একটু ওয়েবসাইটটা ফলো করুন। ওয়েবসাইট থেকে প্রত্যেকের নিজের কল লেটার ডাউনলোড করে নিতে হবে, এবং বাড়িতে কল লেটার আসবে না, মানে ইন্টারভিউ লেটার। আচ্ছা, 2 নম্বর যে তথ্যটা দেবো সেটা হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি কত। ফাইনাল ভ্যাকেন্সি 297 দেখাচ্ছে। এইখানটায় একটা সমস্যা তৈরি হলেও হতে পারে কোর্টে। কারণ হচ্ছে এই 297 যেটা ভ্যাকেন্সি অলরেডি এখানে উল্লেখ করে দিয়েছে 1/1/2011 অনুসারে। যদি এটা গেজেট বা কিসে আছে কি দেখতে হবে। তো সাধারণত যে কোনো নিয়োগের ক্ষেত্রে তার আগে পর্যন্ত ভ্যাকেন্সি আপডেট করে নিয়োগ করতে হয়। তো যেটা অলরেডি এর আগে কোর্টেও ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছিল, এবং আমরাও ভিডিও বানিয়ে আপনাদের বারবার বলেছিলাম যে প্রায় অ্যাপ্রক্সলি 3000 কম বেশি সিট হবে। কিন্তু এখানে একটা সমস্যা তৈরি করলো এবং প্যাচে ফেলে দিল, সেটা হচ্ছে যে 1/1/2011 অনুসারে, এবং এটা নিয়ে আমার মনে হয় আবার মামলা হবে। এটা আবার কি হবে জানি না। যদি গেজেটে কোনো উল্লেখ না থাকেই মাদ্রাসা সার্ভিস কমিশনে, তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি গেজেটে উল্লেখ থাকে তাহলে এটা নিয়ে আবার সমস্যা তৈরি হবে, কোর্টে গিয়ে এটা আবার ডিলে হতে পারে। যাই হোক, 1/1/2011 অনুসারে 297 যেটা ভ্যাকেন্সি, তার মানে যখন অ্যাড বেরিয়েছিল তখনই এই ভ্যাকেন্সিটা ছিল। সেই অনুসারেই ক্যান্ডিডেটদের এই 297 বেসিসে একটা কাট অফ তৈরি করেছে। সেই কাট অফের পরিপ্রেক্ষিতে জেলা অনুসারে বিভিন্ন জনকে ইন্টারভিউ ডেকেছে। যেটা হচ্ছে মোট কতজনকে ডেকেছে, প্রায় 3233 জন, 3233 জনকে ডেকেছে। এখানে যেটা রেশিও আমি বলেছিলাম যে 1.4 বা 1.5 একটা অ্যাপ্রক্সলি, মানে ভ্যাকেন্সি অনুসারে। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে কাট অফ দিয়ে দিয়েছে। মানে কাট অফ মানে হচ্ছে, আমি যেটা আপনাদের আগের একটা ভিডিওতে বলেও ছিলাম যে কাট অফ সাধারণত মানে অ্যাবভ 12 হবে এবং 13-14 কনফার্ম থাকবেন। যদি 14-15 হয় তাহলে তো 100% শিওর, এবং সেটাই এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জেলার ক্ষেত্রে জেনারেল, এখানে ক্যাটাগরি যেটা করা হয়েছে সেটা হচ্ছে জেনারেল এবং ফিমেল, এই দুটো ক্যাটাগরি করা হয়েছে, এবং মিডিয়াম অনুসারে আলাদা আলাদা করা হয়েছে, উর্দু মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 15 কাট অফ হয়েছে, তার মানে ফুল মার্কস। তার মানে যারা ফুল মার্কস পেয়েছে, ধরুন ফর এক্সাম্পল একটা ডিস্ট্রিক্টে 15টা সিট আছে, কিন্তু ফুল মার্কস পেয়েছে 150 জন, তাহলে তখন কিন্তু রেশিও মানা হচ্ছে না। আবার একটা জেলায় খালি দেখলাম ল্যাব অ্যাটেন্ডেন্ট বর্ধমানের, সেখানে একটা সিট আছে, ডাক পেয়েছে 2 জন, তার মানে একজনের কনফার্ম, তার মানে 2 জনের কম্পিটিশানটা তুলনামূলক অনেক কম। যাই হোক, যেটা বক্তব্য বলছিলাম যে এই অনুসারে এরা কাট অফের বেসিসে ডেকেছে, এবং ম্যাক্সিমাম জেলার কিন্তু কাট অফ 15, এবং কিছু কিছু ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে বা কিছু কিছু জেলার ক্ষেত্রে 14 বা 13 হয়েছে। তো এই হচ্ছে বিষয়। 12 একটা কোনো একটা জেলায় দেখছিলাম, আপনারা একটু লিস্টটা দেখে নেবেন। 3 নম্বর হচ্ছে যেটা সবথেকে বেশি ডেকেছে মুর্শিদাবাদে, সেটা আমি ভ্যাকেন্সি নিয়ে বলছি না, আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন, এবং ওয়েবসাইটে তাদের পুরো PDF লিস্ট দিয়ে দিয়েছে, এবং আমার যে চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আমার এই চ্যানেলের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আমি এই PDF লিস্টটাও দিয়ে দিচ্ছি। যাদের আগ্রহ আছে বা যারা এই লিস্টটা যদি পেয়ে যান তো ভালোই, যদি না পেয়ে থাকেন আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হন, এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা লিস্ট থেকে নিজেদের নামগুলো দেখে নেন PDF আকারে, বা ওয়েবসাইট থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারেন, যার যেটা সুবিধা হবে সেটা সেভাবে দেখে নেন। এবং এই অনুসারে আমি যে
ভিডিওগুলো দিয়েছি, যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলাম বা এবং যেভাবে নিতে বলছি আপনারা সেভাবে প্রস্তুতি নেন, এবং বেস্ট অফ লাক অ্যাডভান্স প্রত্যেককে যারা এই লিস্টের মধ্যে এসেছেন। আর যারা এই লিস্টের মধ্যে আসেননি, মন খারাপ করার বা ভেঙে পড়ার কিছু নেই। যদি আপনি এই ট্র্যাকে থাকেন, নেক্সট বার অবশ্যই আপনি ডাক পাবেন, সেই আশায় আমি রাখছি, এবং আপনিও প্রস্তুতিটা সেভাবে নেন। আমি যেটা আপনাদের আগেও বলেছিলাম যে পরীক্ষাটা কিন্তু খুব মানে কি বলবো, মানে কম্পিটিশানটা খুব সহজ হবে না, অনেক পুরাতন হলেও কম্পিটিশানটা কিন্তু, এবং সবথেকে যেটা কম্পিটিশান বাড়িয়ে দিল সেটা হচ্ছে ভ্যাকেন্সিটা যদি আপডেট করে দিত তাহলে এটা 2 থেকে 3 হাজার বা 3 হাজার বেশিও হতে পারতো। সেই ভ্যাকেন্সিটা যদি হতো, কম্পিটিশান অনেক কম হতো, অনেক বেশি ছেলে চাকরি পেত। কিন্তু এই ভ্যাকেন্সিটা সেই 2011 সালের ভ্যাকেন্সিকে দেখিয়ে দিল, এবং সেই বেসিসে কিন্তু অনেকেই এটা থেকে বাদ চলে গেল। যাই হোক, ইন্টারভিউটা কিন্তু একটা ফাইনাল বা মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে এটা হচ্ছে লাস্ট স্টেজ, অর্থাৎ কেউ 1 ইঞ্চি ছাড়বে না, এটা মনে রাখবেন। এবং এখানে ইন্টারভিউটা আপনি যত ভালো দেবেন তত আপনার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে আমার ইন্টারভিউ যে রিলেটেড আমি ভিডিওগুলো দিতে শুরু করেছি সেগুলো একটু ফলো করুন, এবং সেই অনুসারে আপনারা ইন্টারভিউটা দেন, তাহলে আপনারা কিন্তু আশা করি উপকৃত হবেন। এবং আমি চাই যারা যোগ্য প্রার্থী তারা এই চাকরিটা পাক, এবং তাদের যোগ্যতা অনুসারেই পাক, এবং যারা কম্পিটিশানে পারবে না তাদের জন্য বলবো বেস্ট অফ লাক নেক্সট পরীক্ষার জন্য। এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি যদি আপনি লাগাতার নিতে থাকেন তাহলে কোনো না কোনো একটা পরীক্ষা আপনি ক্র্যাক করবেনই, এটা হচ্ছে রিয়েলিটি। যাই হোক, যারা ক্র্যাক করেছেন তারা প্রত্যেকেই লড়াইয়ের মধ্যে আছেন, এবং 15 পাওয়া মানে আমি বলছি না খুব সহজ ব্যাপার, ঠিক আছে? অবশ্যই আমি বলছি না যে খুব হাই কঠিন ব্যাপার, কিন্তু 15 পাওয়াটা একটা সাবাসিকতার ব্যাপার। আমি মনে করি যে 15 100% নাম্বার পেয়েছে। তো যাই হোক, যারা পেয়েছেন তাদের লিস্টটা আপনারা দেখে নেন, এবং ইমিডিয়েট আপনারা ইন্টিমেশন লেটারটাও বার করে নেন, ইন্টারভিউ লেটারটা, এবং এটা হবে আপনার পার্ক সার্কাসের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে, এবং সেটা যার যেখানে বাড়ি সেখান থেকে কীভাবে যাবেন না যাবেন অ্যাডভান্স আপনারা টিকিটগুলো কেটে নেন, এবং কোথায় থাকবেন সেটা একটু অ্যাডভান্স অ্যারেঞ্জমেন্ট আপনারা করে নেবেন। চলুন, বেস্ট অফ লাক, ধন্যবাদ। আর এই রিলেটেড যদি কারোর কোনো তথ্য জানার থাকে তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি এই রিলেটেড কোনো তথ্য কারো বলার থাকলে বা কারো জানার থাকলে আমি জানিয়ে দেবো। ধন্যবাদ।